আহ, কত কবিতা লিখেছেন তিনি। মাশরিকে হুব্বে মুহাম্মদ, মাতলায়ে দেওয়ানে মা, মাতলায়ে খুরশিদে ইশকাস, সিনায়ে সো জানে মা। বলেন না সুবহানাল্লাহ। কত কবিতা লিখলেন, কত কবিতা, কত কাসিদা লিখলেন। প্রশ্ন করা হয়েছে, আপনি মিলাদে দাঁড়ান কেন? আপনি কিয়াম করেন কেন? কেন আপনি কিয়াম করেন? বলো, কেন কিয়াম করেন? আমাদের লাকি আমি আসে না? এই মেয়াসা, লাকি আমি আসে না? উল্লাহ প্রশ্ন করে না? চোখ নাই তো, চোখ নাই তো। এই চোখ কি চোখ? এই কথা কান না, এই চক্ষু কি চক্ষু? অন্তর চক্ষুর বড় চোখ। হাজরিন, প্রশ্ন করেছে, আপনি কিয়াম কেন করেন? ও কেন করি? তাই আসো, বসো, বসে যাও। এখন সে বুখারী শরীফ নিয়ে আসো। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে পড়ানো শুরু করছে হাদিস, এর মধ্যে খারাই গেছে। খারাইছো কা? কেন দাঁড়িয়েছো? বলো, কেন দাঁড়িয়েছো? কি বলেন? রাসূলুল্লাহকে দেখতেছি আমি, কি বসে থাকবো নাকি? সুবহানাল্লাহ আসতে কইলেন। এগুলো কোনো মিথ্যা কথা নয়, মুখরোচক কথা নয়, বাস্তব যে ঘটনা ঘটেছে তাই কথা। হাজরিন, রাসূল পাকের মুহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা, এটা অন্তরের ব্যাপার, ঠিক কিনা কোন? এগুলো ঝগড়া করবেন না, ঝগড়ার বিষয় না। অনেকে বলে যে কিয়াম আমরা কেন করেন? নবী ওখানে হাজির হয়েছে, কিয়াম করেন কেন? শোনেন, আপনি দলিল দিলে আমাকে দলিল কিছু আছে, দলিল তো কিছু আছে, তো আমার আছে কি নাই? কি আছে না নাই? আচ্ছা, কোনো মানুষ যদি ইন্তেকাল করে, সে কি হাজির থাকে? বলেন তো, হাজির থাকে? এখানে আমরা যে মিলাদে কিয়াম করি, এতে কি নবীজি হাজির থাকা দরকার আছে? হ্যাঁ মিয়া সাহেব, দরকার আছে? মহব্বতে, আনন্দে আমরা দাঁড়াই, আনন্দ প্রকাশ করি। কি সমস্যা আছে? তোমরা যে শহীদ মিনারে ফুল দাও, নীরবতা পালন করো, কেউ বললে শোক দিবস পালন করে নীরব হয়ে থাকে, মুক্তির নাম খারাই যায়, আছে কি নাই? ওই হ্যাঁ দিয়ে বস্তা দাও না, দিই সব মাথা নয়, সব করে খারাই দাও, ওর মধ্যে কি ফায়দা আছে? কি ফায়দা আছে? আর আমি বইয়া দরুদ শরীফ পড়ি, দাঁড়াইয়া সালাম দিই না শুইয়া দিই, তোমার কি? আমার মহব্বত আমার কাছে, তোমার মহব্বত তোমার কাছে, ঠিক কিনা বলেন? হাজরিন, রাসূল পাকের আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি বললেন, একটা লাশ আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, কুমু লিহাযাল মাইয়িত, মাইয়িত, তোমরা দাঁড়াও। নবীজি বললেন,